জমে উঠেছে কুষ্টিয়ার কোরবানির পশুহাটের শেষ মুহূর্তের বেচাকেনা। ক্রেতা এবং বিক্রেতাদের হাক ডাকে জমজমাট পশুহাট। সকাল থেকেই আসতে শুরু করেছে গরু এবং ছাগল। ক্রেতা এবং বিক্রেতারা তারা নানা ধরনের দরদাম করে ক্রয় করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়া শহরের হাউজিং ই ব্লকের একটি অস্থায়ী পশুহাটে। এখানে আমরা একটু জানতে চাইবো যারা ক্রেতা এবং বিক্রেতা রয়েছে আসলে তারা কেমন দামের মধ্যে একেবারে শেষ মুহূর্তে কেমন পশু তারা পছন্দ করছেন, কেমন দামের মধ্যে তারা ক্রয় করতে পারছেন। আমরা একজন বিক্রেতার সাথে কথা বলতে চাই। আপনি এই গরুটি আপনার? আচ্ছা আচ্ছা, কয়টি গরু নিয়ে আসছেন আপনি? চারটা নিয়ে আসছেন। আপনি কি ব্যাপারী নাকি চাষি? ব্যাপারী। কেমন দাম চাচ্ছেন? কোনটা ভাই? এই গরুটা ৭২,০০০ চাচ্ছি ভাই। ৭২,০০০ জি। ওজন ওজন কেমন হবে? ওজন এটা 4.5 মণ পার হবে। 4.5 মণ বলতে 1,72,000 না শুধু 1,72,000? 1,72,000, তাহলে পূর্ণ দাম বলতে হবে। আচ্ছা, 1,72,000 কত হলে আপনি বিক্রি করবেন? এই গরুটা কত হলে বেচবো? এই গরুটা হচ্ছে 50-52 হলে বেচবো। 50-52 এখন পর্যন্ত কি দরদাম হয়েছে? হ্যাঁ, দরদাম হয়েছে। কত বলছে দাম? দাম বলছে 45-42। জি। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই। আপনি কি গরু দেখতে আসছেন? আচ্ছা, এখন পর্যন্ত কি দেখলেন? কেমন মনে হচ্ছে দরদামের বিষয়টি? গরুর হাটে ক্রেতা আছে, কিন্তু গরুর দাম একটু বেশি চাচ্ছে। তো এই হিসাবে ক্রেতারা ঘোরাফেরার মধ্যে এখনো সীমাবদ্ধ আছে। গরু বাঁধা আছে, যা দেখেছি তাই আছে, বিক্রি কম। তো আপনি তো ক্রয় করতে আসছেন, আসলে আপনি কেমন দামের মধ্যে খুঁজছেন বা এখন পর্যন্ত সে দাম? হচ্ছে যেটার দাম 1,50,000 সেখানে 2 লক্ষ টাকা চেয়ে বসে আছে। কেমন দামের মধ্যে আপনি খুঁজছেন বা পছন্দ হয়েছে কিনা এখন? পছন্দ হয়নি, তবে খুঁজছে যে 1.20 এরকম আর কি। তো একেবারে তো শেষ মুহূর্তে, আর তো সময়ও নেই। তো এখন কি সিদ্ধান্ত নেবেন? আরে এখন তো একদিন সময় আছে। হ্যাঁ, এর মধ্যে আল্লাহ হয়তো মিলাই দিবে, যেটা পছন্দ কিনতেই তো হবে, আর বেশি মানুষ বেশি পাবো। হ্যাঁ, এবার কি দাম বেশি মনে হচ্ছে নাকি সাধ্যের মধ্যে আছে? ওই মিডিয়াম আছে আর কি। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আরো একটু জানতে চাই যারা আসলে বিক্রেতা রয়েছে তারা দাম চাচ্ছেন, তারা বেশি দাম চাচ্ছেন বলে তারা অভিযোগ করছেন এবং বিক্রেতারা বলছেন যে তাদের সাধ্যের মধ্যে হচ্ছে না বা তারা মানে যে দামে তারা গরু ক্রয় করেছেন অথবা যারা বাড়িতে লালন পালন করেছেন সেই রকম মূল্য তারা পাচ্ছেন না। আমরা সেই বিষয়গুলো একটু জানার চেষ্টা করব। যারা আসলে প্রান্তিক পর্যায়ে চাষি রয়েছে এবং ক্রেতা রয়েছে, আমরা সেটিও জানার চেষ্টা করব। বাজার ভালোই দেখছে। কেমন মনে হচ্ছে আপনাদের? কি সাধ্যের মধ্যে আছে? না, সাধ্যের মধ্যেই আছে। দরদাম হয়েছে এখন পর্যন্ত? আমি একটা দেখছি, ওটা হয়েছে, পছন্দ হয়েছে, সেটাই করবো। দরদাম চলছে। যারা আসলে ক্রেতা রয়েছে তারা এভাবেই গরু ঘুরে ঘুরে দেখছেন। আমরা একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি তো গরু দেখছেন, যে কি মনে হচ্ছে আপনার, মানে কেমন দামের মধ্যে নিবেন বা কি মনে হচ্ছে? আপনি তো গরু সব ঘুরে ঘুরে দেখছেন। আমি আসলে এখানে তো কয়েকজন মিলে, আচ্ছা, তো আমাদের টার্গেট সাথে মিলছে না দামে। কেমন কেমন দাম চাচ্ছে? কেমন? এটা এখনো দাম দর হয়নি, আমি দেখতেছি এখনো দাম হয়নি। দাম হয়নি। আপনাদের আইডিয়া কেমন আছে যে বা টার্গেট কেমন করেছেন যে কেমন দামের মধ্যে ক্রয় করবে? আমি 150-এর ভিতরে, 1.5 লাখের ভিতরে। তাতে কয় মন ওজন হতে হবে এমন কোন আইডিয়া আছে কিনা? আছে, কেমন idea? মিনিমাম 5 মণ। 1.5 লাখের মধ্যে 5 মন এরকম টার্গেট। অনেক ধন্যবাদ আপনাকে। বেচা কেনার কোনো তো ধাপ্পাল পাচ্ছি না। কেন? এই একটা গরু, এটা কি আপনার বাড়ির পোষা গরু? এটা আমার বাড়ির পোষা গরু। আচ্ছা আচ্ছা। এমন দাম কয়, তাতে তো দেখা যাচ্ছে যে আমার ভিটে বেশি দেওয়া লাগবে। কত চাচ্ছে আপনি? কত চাচ্ছেন আর ক্রেতারা কত? 2 লাখ চাচ্ছি। ওরা আসি বলছে যে 1.5 লাখ। তো 1.5 লাখে 7 মণি করে 1.5 লাখ টাকায় হয় নাকি? আপনার কত ইচ্ছা আছে যে কত হলে? ইচ্ছা আছে, আমি তো চাচ্ছিলাম যেটা, সেটা তো মনের আশা মেটছে না। না না না,
ক্রেতা এবং বিক্রেতাদের মনোমতো দাম দর হলেই বিক্রি হচ্ছে কোরবানির পশু, এবং শেষ মুহূর্তে যারা ক্রয় করতে আসছেন তারাও নানাভাবে অনেকগুলো পশু তারা ঘুরে দেখে যাচাই বাছাই করে তারা সাধ্যের মধ্যে ক্রয় করার চেষ্টা করছেন। বিক্রেতারাও দাম হাঁকাচ্ছেন অনেক বেশি বলে অভিযোগ করেন ক্রেতারা। তবে ক্রেতারা যারা রয়েছেন তারা বলছেন যে শেষ মুহূর্তে ক্রয় করতেই হবে, আর কোনো সুযোগ নেই। সেই ক্ষেত্রে তারাও নিজেদের পছন্দ অনুযায়ী পশু ক্রয় করছেন। বিভিন্ন রকমের দরদাম করেই তারা এই কোরবানির হাট থেকে শেষ মুহূর্তের কেনাবেচায় মুখরিত কুষ্টিয়ার পশু হাটগুলো। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।